এবার উপনির্বাচনগুলো তো আমাদের স্বাধীনতার পক্ষের শক্তিগুলি কেমন করতে মনে করেন? যেগুলিতে উপনির্বাচন হবে সেখানে এগুলো তো আমাদের অবস্থা কেমন? এটা আমার মনে হয় যে শিক্ষা হচ্ছে আমাদের জেনারেল ইলেকশনে, তার প্রেক্ষিতে আমাদের সেইভাবে একটা কৌশল অবলম্বন করতে হবে। আমাদের বেশিরভাগে আমাদের সঙ্গে যারা আছে তাদেরকে সঙ্গে আরো দিতে হবে, ক্যান্ডিডেট ঠিক মতো দিতে হবে, পরিশ্রম করতে হবে। আর নির্বাচন আগে নাকি সত্যি আমাদের দিকে দেওয়ার বহু জায়গায় না ওইভাবে না, অনেকে বক্তৃতার মধ্যে এসব কথা বলেছিল যে ওসি সাহেব মনে রাখেন যে পরশু দিন আমি হোম মিনিস্টার হচ্ছি আর কি, তারপরে আপনাকে দেখে নেব, এরকম ঘটনা ঘটেছে। আমি কোনো নাম নিয়ে বলছি না, এরকম বক্তৃতা হয়েছে, অনেকে খুব এক্সাইটেড হয়ে বলছে যে হ্যাঁ পুলিশ আপনারা ঠিক মতো কাজ করছেন না, আর তো এক সপ্তাহ পরে আমি হোম মিনিস্টার হচ্ছি, আমি হচ্ছি না তো উনি হচ্ছে, দুইজনের মধ্যে একজন আমরা হচ্ছে, তো আমরা দেখা যাবে। এবার উপনির্বাচন কি আপনি কি করছেন? আমি দাঁড়াচ্ছি না, আপনার মতো তো এখন ভালো পার্লামেন্টারিয়ান আমাদের প্রয়োজন, বিশেষ করে আমাদের নেক্সট জেনারেল ইলেকশন 1996 ওই খবরটা পেপারে বাইরে ছিল আর কি, সুগন্ধাতে আপনি এবং বেগম জয়নাল সাহেবরা চিটাং গেছিলেন দুইজনে একটা না রিলিফ কাজের, তো এটা তো কোনো না ওটা নাকি পার্টি মিটিং না, এটা সবাই নিজের মতো মানে বেরিয়ে পড়ি আমরা। ওটা নাকি পেপারে দিছে আর কি, সুগন্ধাতে আসতে করে দেখলাম তো ওইটা নাকি আপনাদের মধ্যে মানে কি দ্বিধাদ্বন্দ্ব আছে। আমরা তো বহু দল বেরিয়েছি আসলে, একটা না, আমরা তো মানে 5টা-10টা দল বেরিয়ে গেছি, আপনার কথা এক একটা টিম নিয়ে আমরা বেরিয়ে যাই। এটা তো আমাদের না এটা কোন্দল থাকলে কিন্তু রিলিফে একসঙ্গে বেরিয়ে যাওয়া তো কোন্দলের ব্যাপার না। আমরা যে যেখানে রিলিফ পাই এক একটা মাইক্রোবাসে উঠে তারপরে একদিকে চলে যাওয়া হয়। আমাদের কোন্দল না, কিন্তু কিছু ব্যাপারে তো আমাদের, যেমন আমার চিঠিতে যেগুলো আমরা উল্লেখ করেছি, এই ব্যাপারগুলো আমাদের আলাপ আলোচনার মধ্যে এগুলো সব। এবার পার্টিতে তো একটা প্রসেস আছে, আপনারা যেমন একটা সংগঠন করেন, আপনি যদি বলেন এই সংগঠনের মধ্যে আমরা মনে করি আরও কাজ এইভাবে করলে ভালো হয়, তো আপনি সাজেশন তো দিতেই পারেন। যে ধরেন ইনি সভাপতি আছেন বঙ্গবন্ধু পরিষদ, যদি আপনি মনে করেন যে আরও কিছু ভালোভাবে প্রোগ্রাম করা দরকার, আপনি যদি লিখিত আকারে এটা দেন, এটা তো কোনো মানে দলের অথবা সংগঠনের বিরুদ্ধে কিছু না। ওনাকে যদি সাজেশন দেন, উনি সেই সাজেশনগুলো দেখবেন, উনি দেখে বলবেন না এগুলো করা সম্ভব, এগুলো করা সম্ভব না। আমি যদি সাজেশন দিয়ে থাকি, আমি চেষ্টা করবো 5 জনকে আরও বলতে যে আপনারা এগুলো সমর্থন করেন। তো আমি যে বলছি যে আমাদের পার্টি সেক্রেটারিয়েট কাজ করে না, আমাদের যেভাবে এই যে আপনারা যে কথাগুলো বলছেন, এডুকেশন পলিসি, অর্থনৈতিক স্ট্র্যাটেজি, আমাদের একটা ইলেকশন ম্যানিফেস্টো লেখা হয়েছে, কিন্তু এটা ইলেকশনের পরে এটা বিলি করা হয়েছে। এইগুলো তো হয়েছে আর কি, কেন আমি ওই ইলেকশন কমিটিতে ছিলাম, কিন্তু কাউকে বসানো যায় না, কেন বাস্তবভাবে সবাই ফিল্ডে ব্যস্ত, শুধু ক্যান্ডিডেটের ফিল্ডে ব্যস্ত। তো আমি দোষ দিচ্ছি না, আমি বলছি যে একটা আমরা পার্টি যেটা খুব সম্ভব আমরা সরকার হতে যাচ্ছি, তো আমরা কি করবো এটা তো মানুষকে জানা দরকার। এটা খারাপও হয়নি, আমরা মোটামুটি ভালো একটা জিনিস লিখেছিলাম, কিন্তু এটা আমরা মানে ছাপাতে দেরি হয়েছে, পৌঁছায়নি কারোর কাছে, এইগুলো বলি না, এইগুলো তো আমাদের আরো কর্মদক্ষতা আরো বাড়তে হবে। তো এইগুলো তো সেভাবে কোন্দলের ব্যাপার। নির্বাচনের পরে একটা জাতীয় সরকার গঠন নিয়ে আপনাদের লেফটেস্ট পার্টিমেন্ট এবং রাইটেস্ট পার্টিমেন্টের কথা উঠছিল, জাতীয় সরকার সম্বন্ধে আপনার কি ধারণা? আমি বলছিলাম জাতীয় সরকার তো অনেক মানে বেশি, কিন্তু অনেকগুলো ব্যাপারে অস্থিতিশীলতার মধ্যে একটা জাতীয় সরকার কিরকম গুরুত্বপূর্ণ জাতীয় সরকার নিয়ে তো ক্ষমতা টানাটানি হয়, একজন যদি মেজরিটি হয় তাদের উচিত হয় তারা সবাই সহযোগিতা নেওয়া। আমাদের দেশে সে পরিবেশ এখনো আসে না, যে যারা সংখ্যাগরিষ্ঠ হয়েছে তারা সবাইকে নিয়ে বলবে বসো আমাদের মন্ত্রীমালা। কিন্তু এই আমরা কাজে কিছু কাজ আদায়ও করেছি, আমি অ্যাক্টিং প্রেসিডেন্টের কাছে গেছি,
যে আপনার একটা কন্ট্রোল রুম আছে, আপনি এটা চালু করেন যে কোথায় কি হয়েছে, তথ্যগুলো একটা জায়গায় আসুক। আমি যখন রিলিফ নিয়ে আমার মাইক্রোবাস নিয়ে বেরোবো, আমি একটা জায়গা থেকে জানতে পারবো যে কোথায় এখনো পৌঁছায়। এটা তো আপনার পক্ষে সম্ভব, আমার পক্ষে সম্ভব। কন্ট্রোল রুম বানিয়েছি, আমার ওটা প্রাইম কাছে ট্রান্সফার করে দেওয়া হবে, শুধু চালু তো করবে। তো আমি বারবার পত্রিকা বলছি যে একটা জাতীয়ভাবে আমাদের মোকাবিলা করতে, এটাকে দলীয় ব্যাপার হিসাবে গণ্য করা উচিত। আর দলীয় সরকার তো অনেক বড় জিনিস, যেটা উচিত আমি মনে করি এই সরকারকে বিরোধী দলকে তাদের সঙ্গে পরামর্শ করা, যে শিক্ষা সেটা নিয়ে আমরা করে মুক্ত করতে পারি। আমাদেরও কিছু আছে, এই যে অভিনীর বাহিনী, আমরা কিছু ইন করছি, তারাও কিছু অস্ত্রধারী আছে। আর সবচেয়ে যেটা আমাকে ভয় লাগে, যে তৃতীয় শক্তি যে গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, তার এর মধ্যে অনুপ্রবেশ করেছে, অতীতেও এইটা করেছে, অন্যান্য দেশে এটা এই কৌশল তারা অবলম্বন করে। অবসান করুন, তখন আপনার বর্তমান প্রধানমন্ত্রী সিদ্ধান্ত করলেন সংসদে তো বিভিন্ন পত্রিকা মানে ইনডাইরেক্ট আসছে না। আমাদের চিন্তা ভাবনা এটা যে প্রধানমন্ত্রী হয়তো বা ভয়কে ক্ষমতাকে টিকে রাখার জন্য আমাদের প্রেসিডেন্ট স্পিকারকে ক্ষমতা দিয়ে দেবেন, এই ভয়টা নাকি উনি আপনার সংসদে সব কিছু মূল্যায়ন করে উনি বুঝতেছেন যে সংশোধন না করলে সংকট আরো বাড়তে পারে। একদিকটা দলীয় আমাদের বিজয় বলা সংসদে আমাদের বিজয় বলা চলবে, আমি মনে করি, কারণ যেহেতু সংসদে গণতন্ত্র আমরা দেশে গণতান্ত্রিক শক্তি এবং যেটা ইলেকশন আগে যেটা স্লোগান ছিল ওই স্লোগানটা ছিল আমাদের মধ্যে ছিল, যেগুলি গণতান্ত্রিক শক্তি যাদেরকে বলা যায় তারা এটা চায়। এইটা আমি গৌরব করি। মানে 25 to 35 এই যুগের উপরে ভবিষ্যৎ নির্ভর করে। স্মৃতি থাকবো, দাঁড়ান এগুলো রাখেন, আমি নিব। আমারও তো মনে হয় না, কিন্তু এখন তো বলি যে এখানেও এটা বন্দরের ব্যাপার, এটা আমি একদম খোলা করে বলেছি, ভাই আমাদের সহকর্মীদের বা এই রাজ্যতে এই ধরনের জিনিস বলেন না, না এটা বলে যে একটা কিনে আরেকটা কাটতে হয়, সবাই নেমে গিয়ে এখানে নীতিরও একটা প্রশ্ন আছে। যে মিলন ভাইয়ের রক্ত দিয়ে আন্দোলনটা বীজ বোনা হলো, তাদের হত্যাকারীদের সেই যেই ক্যাম্পাসে হত্যা মিলন ভাইকে হত্যা করেছে সেই ক্যাম্পাসে যদি আপনারা এই ব্যাপারে মতামত পাঠান, পাবলিক না পাঠিয়ে চিঠির মাধ্যমে পাঠান। সভানেত্রীকে দেন অথবা ছাত্রলীগের নেতৃবৃন্দ চিঠি রাখেন যে আমরা তো ছাত্রলীগের মানে যেগুলো ছিলাম এইগুলো আমাদের গ্রহণযোগ্য, এগুলোর মূল্য আছে, বাইরে থেকে এ ব্যাপারে যুবলীগের নেতা কি মন্তব্য? তারাও এই ব্যাপারে খুশি না, যতদূর আমি বলছি। তেমনি হতে পারে, নিশ্চয়ই কেউ না কেউ এটা সমর্থন করছে। এটা নিয়ে অনেক প্রশ্ন উঠছে, যেমন আপনারা প্রশ্ন তুলছেন, এরকম দেশেও প্রশ্ন অনেকেই করছে। না, এটা তো একটা স্বতঃস্ফূর্তভাবে অনেকই বাক্সার দিয়ে ব্যাক করে গেছে, কয়েক বছর ধরে 86 থেকে শুরু হয়েছে, আর এইবার তো অনেকেই সরাসরিভাবে আওয়ামী লীগ এক পর্যায়ে যখন ওই অন্য দলদেরকে ভোটা না দেওয়ার একটা পরিস্থিতি যখন মহিউদ্দিন একটি নির্দিষ্ট আদর্শের উপরে ভিত্তি করে এবং সেই আদর্শকে বুকে নিয়ে আমরা যাতে বিদেশে বসেও দেশের জন্য কিছু করতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আজ আমরা একত্রিত হয়েছি। আমাদের মাঝে আজ এমন এক ব্যক্তিত্বকে আমরা পেয়েছি, আমরা আজ কথা শুরু করেছি 9টার দিকে পরে 8:30, এখন 11টা, 11:15 বাজে, আমরা বুঝতে পারি কখন সময় চলে গেল। আমরা আজকে
আমি প্রধানমন্ত্রীকে আগেই বলেছিলাম যে আমরা নতুন এক প্রজন্মের সৈনিক, নতুন প্রজন্মের এই সৈনিকদের কাছ থেকে উনি আজ অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছেন এবং আমি আশা করি উনি আমাদের প্রশ্নের উত্তর দিতে নিজেও বোধ হয় এক ধরনের স্যাটিসফ্যাকশন পেয়েছেন। কারণ আমরা বিদেশে বসে থেকেও নিষ্ক্রিয় থাকতে চাই না এবং কোনোভাবে আমরা নিষ্ক্রিয় নই, আমরা কাজ করতে চাই। আমি আবারও বলছি, আমাদের দেশে এখনও একটি সুনির্দিষ্ট শিক্ষানীতি তৈরি হয়নি, একটি স্বাস্থ্যনীতি তৈরি হয়নি এবং অ্যাজ এ হোল যদি বলা হয় ইনফ্রাস্ট্রাকচার তৈরি আমরা করতে পারিনি। কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের এই জেনারেশনের উপর, এই প্রজন্মের উপরে সে দায়িত্ব এসে পড়বে এবং পড়ছে। এই দায়িত্ব যদি আমরা পালন না করি তাহলে আমরা নিজেদের সাথে এবং নিজেদের পার্লামেন্ট কার্য এবং কথার এক করতে পারবো না। তো আজকে এই ব্যক্তিত্বের সামনে আমি আপনাদের খুব অল্প সময়ের মধ্যে আনতে পেরে নিজেও খুশি হয়েছি এবং আপনাদের সেজন্য ধন্যবাদ। এবং আমাদের অতিথি এসছেন গত পরশুদিন বিকেলে এবং উনি একটি বিশেষ কাজে 2 দিনের জন্য মাত্র টোকিওতে এসছেন এবং আমাদের জন্য সবচেয়ে বড় গর্বের ব্যাপার এটি যে উনি এই 2 দিনের মধ্যে আজকের সন্ধ্যা ওনার ডিনার পার্টি ইনফ্যাক্ট ছিল, সেটাকে উনি সময় খুব কম দিয়ে তাদেরকে আমাদেরকে বেশি সময় দিয়েছেন এবং তার এই আন্তরিকতার জন্য আমি আমার পরিষদের পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা কাগজগুলো একটু পরে এখনই দিতে পারবো। আর আমরা এখন ইনফ্যাক্ট আমি তাড়াতাড়ি শেষ করে দিতে চাচ্ছি এই জন্য যে আমাদের ট্রেনের সময় চলে এসছে, শেষ ট্রেনের অনেক ছেলেকে চলে যেতে হবে। তবে আমি অনুরোধ করব যারা থাকতে চান তারা থাকতে পারেন, আমরা প্রত্যেকে আরও কিছুক্ষণের জন্য হয়তো আমাদের সাথে রাখবো, রাখার চেষ্টা করব। অবশ্য উনি কাল নিউ ইয়র্ক চলে যাবেন, সুতরাং আমাদের সেটা অন্যায় করা হবে যদি আমরা বেশি রাত পর্যন্ত ওনাকে এখানে রাখি। আজকে আমার মনে হয় সবাই তার নিজস্ব প্রশ্ন করে অতিথির কাছ থেকে প্রশ্নের উত্তর পেয়ে আপনারা স্যাটিসফ্যাকশন এসেছে কি না জানি না, কিন্তু তারপরেও উনি যে কথাটা বলেছেন সবচেয়ে বড় কথা, আমরা শুধুমাত্র একজন নেতার উপরে দায়িত্ব দিয়েই চুপ করে বসে থাকলে হবে না। আমাদের প্রত্যেকটি কর্মীকে কাজ করতে হবে। বঙ্গবন্ধু এসেছেন 1000 বছরে, বঙ্গবন্ধুকে আমরা হয়তো আর পাবো না, কিন্তু বঙ্গবন্ধু আদর্শ বেঁচে আছে। আদর্শকে বুকে নিয়ে প্রতিটি সৈনিককেই, প্রতিটি বঙ্গবন্ধুর আদর্শের পতাকাধারীকেই একটি বঙ্গবন্ধু হিসেবে কাজ করতে হবে। যদি তা করতে না পারি তাহলে আমরা বঙ্গবন্ধুকে ছোট করব এবং আমরা বঙ্গবন্ধুকে শুধুমাত্র একটি নামে মাত্রই পরিণত করব। তা যেন না করি, সেই অনুরোধ রইল সবার কাছে। এবং সভাপতির আজকে ভাষণেই আজকে আমি আমার প্রধান অতিথির সামনে প্রতিজ্ঞা করছি, আমরা জাপান বঙ্গবন্ধু পরিষদ, জাপান শাখা আওয়ামী লীগের আহ্বায়ক এখানে বলেছেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শকে সামনে ধরে বিদেশে মাটিতে বসেও দেশের জন্য যতটুকু পারি করে যাব। সেজন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আবারও নতুন করে আজকে এই আমাদের প্রধান অতিথির সম্মুখে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি এখন আমি খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের প্রাণপ্রিয় নেতাকে পেয়েছি কাছে, সেজন্য আমরা খুব ছোট্ট 2টো জিনিসের ব্যবস্থা করেছি। বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে আমরা জাপান এবং এই জন্য ঠিক জাপানের কালচারের সাথে কি বলা যায়, খুব ওতপ্রোতভাবে জড়িত এমন কটা জিনিস আমরা আমাদের নেতার জন্য কিনেছি। আমি এখন করে আমরা এটা একটু ক্লিন করতে আমি বলছিলাম, এটা তো এখন আমি বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে আচ্ছা ক্লিন করতে যাচ্ছি। আপনি আমাকে বলেন, এটা আমার অনুরোধ বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে আপনি 1000 টাকা দেন। অবশ্যই ঠিক আছে, সেটা বঙ্গবন্ধু পরিষদের
ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরাও দিতে পারি। আমরা বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে দেওয়ার বঙ্গবন্ধু পরিষদ তরফ টেবিলটা ক্লিন করে ফেলি আমরা। বঙ্গবন্ধু পরিষদ তরফ থেকে আমাদের ভাইস প্রেসিডেন্ট মানিক এবং আওয়ামী লীগের তরফ থেকে যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মেহমুদ সিদ্দিক আজকে আমরা ঠিক করেছিলাম। তো এইভাবে আমরা তো এগুলো ক্লিন করা যায়। আমরা কিন্তু এখানে লেট পাচ্ছি না ক্লিন করার জন্য, যদি সম্ভব ডিপার্টমেন্টের নাম্বার এখানে আছে। আমি আশা রাখি দু একজনকে জানিয়ে দেবো, আশা করবো তখন আপনার সবাইকে জানিয়ে দেবো। নিশ্চয়ই স্যার, যেমন এবার তো মানে আমরা লাকিলি পেয়েছি আপনাকে। আসলেই লাকি। তো সেটাই বলছি যে আজকে আমরা খুব সামান্য কিছু ব্যবস্থা করেছি। ছোট্ট দুটো গিফট বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে মহিউদ্দিন মানিক তো তারপরে আমি আচ্ছা আচ্ছা আপনারা দুজনে আসেন। আমরা এগুলো ঠিক আছে, আমরা পরে আরো আছে নাকি? মানে আমার এইভাবে লজ্জা দেওয়ার কোনো মানে আছে? আসলে হয়তো অনেক কিছু করার ইচ্ছে ছিল, তো স্বল্প সময়ের জন্য কিছু করতে পারেন। তবে আপনি প্রথম এলেন আর কি, প্রথম সরাসরি আপনার সাথে আমাদের এত নিকটে দেখা হলো, সেই প্রকৃতির সামান্য আর জাস্ট আমাদের মনে জাপানিজ বলে খিমুচি আর কি, আপনার হচ্ছে কি বলে এক্সপ্লেন হয় আর কি ফিলিংস। তো আমাদের যুগ্ম আহ্বায়ক সে দিচ্ছে আর আপনি অনুগ্রহণ করুন আর কি আমাদের পক্ষ থেকে। সবাইকে ধন্যবাদ। না, আপনাদের সঙ্গে এরকম একটা সন্ধ্যা কাটানো এটাই সবচেয়ে বড় উপহার। মানচিত্রের সম্পাদক মানচিত্রের কয়টি কপি আপনাকে প্রেজেন্ট করবে? আমার আশা থাকবে এখানে তো প্রোডাকশনও খুব হাই ক্লাস। চেষ্টা করি কিছু। আর ওখানে যারা সাপ্তাহিক দৈনিক পত্রিকা প্রেস ক্লাবে এইসব জায়গায় পাঠান তো ওরা, কেন এখানে তো অনেক কিছু আপনারা পাবেন। এখানকার পত্র পত্রিকার একটা সাইট করে যে বাংলাদেশ সম্পর্কে কি হচ্ছে, যেটা বললেন যে আমাদের ভাবমূর্তি সেগুলো দিয়ে দিয়ে সবাই একটু পার্সোনালি বলেন যে সবাই ওরা চলে যাবে কাজের দিন তো কালকে খুশি হলাম। আবার ইনশাল্লাহ দেখা হবে। আমি ফোন করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে। আওয়ামী লীগের ব্যবহার করছি আচ্ছা আসলে মানুষ আমি হ্যান্ডশেক করবো ভাই সঙ্গে তোদের। প্ল্যানে আজকে আমাদের জন্য রান্নাবান্না যিনি আয়োজন করেছেন, থ্যাংক ইউ। না তো দারুণ খাবার, জাপানে সবকিছু হাই স্ট্যান্ডার্ড আছে, এখানে খাওয়া দাওয়া খুব হাই স্ট্যান্ডার্ড। বরিশালের বাবুগঞ্জ একদম পাশে। নারায়ণগঞ্জে এখানে ভালো মিক্স আছে, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, বরিশাল, কুমিল্লা, সিলেটে কম। চা কে খাবেন? চা মিনিমাম 10টা দিয়ে রাখেন।
লাল ভাই চাকা নিয়ে হ্যাঁ কোথায় এটা তো আমাদের 14 তারিখে সবাই আসেন আপনারা 14 তারিখে জায়গা তো পাঠাবেন যাও লাল ভাই ভাই 14 তারিখে আসবেন সবাই যাবেন হ্যাঁ আমি আসতেছি পর শোন ভাই হ্যাঁ কোথায় আসবেন এই খালি এটা দেবেন এটা ভিডিও দাও এই ভিডিও হিরা যাবে না আচ্ছা কার কাছে আছে আমাকে দিয়ে দিন আমি তো আমার টেলিফোন নম্বর ঠিকানাটা দিয়ে দিন ওখান থেকে কপি করে নেব দেরি প্রথম দিন আপনার যে চলে যাও আপনার কি পার্সেল আমার কার্ডে যাও তাহলে ডায়েট ভিডিও যেমন আসেন হ্যাঁ কোথায় ডায়েট ভিডিও বাস এটা হলো ধানমন্ডি কয় নম্বর আছে আমার বড় ভাই বড় ভাই আপনার বোনের বাসায় ছিলেন পাগল ওই বেলি রোডে মহিলা সমিতি সাহেব আচ্ছা আচ্ছা আচ্ছা